হ্যালো ভিউয়ার্স, টুডেস লেসন কনভারসেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। আজকে আমরা টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে কনভারসেশন অর্থাৎ কথোপকথন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো টিচার প্রথমে ক্লাসে ঢুকে হয়তো বলতে পারে গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। তো স্টুডেন্টস অ্যান্সার করলো গুড মর্নিং টিচার, অর্থাৎ টিচারকেও স্টুডেন্টরা গুড মর্নিং জানালো। এবার টিচার জিজ্ঞাসা করলো হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে, আজ তোমরা কেমন আছো? স্টুডেন্টস অ্যান্সার করলো উই আর ফাইন থ্যাংক ইউ, উই আর ফাইন থ্যাংক ইউ, অর্থাৎ আমরা ভালো আছি, ঠিক আছে, ধন্যবাদ। টিচার বললো আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, অর্থাৎ আমি শুনে খুশি হলাম যে তোমরা ভালো আছো। তো তুমি আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট এর পরিবর্তে আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাটও বলতে পারো। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট। টিচার বললো ইটস সো গ্রেট টু সি ইউ অ্যাগেন, ইটস সো গ্রেট টু সি ইউ অ্যাগেন, অর্থাৎ তোমাদের সাথে আবার দেখা হয়ে খুব ভালো লাগছে। আই এম গোয়িং টু টেক অ্যাটেন্ডেন্স, আই এম গোয়িং টু টেক অ্যাটেন্ডেন্স, অর্থাৎ আমি হাজিরা নিতে যাচ্ছি। রোল কল প্লিজ, দয়া করে তোমরা সবাই রোল কল করো। তো অনেক সময় দেখা যায় কি যে আমাদের টিচাররা অনেক সময় তারা নিজেরা রোল কল না করে স্টুডেন্টদের দিয়ে রোল কল করায়। তো সেই ক্ষেত্রে টিচার বলতে পারে হু ওয়ান্টস টু টেক রোল কল টুডে, অথবা হু ওয়ান্টস টু টেক রোল টুডে, অর্থাৎ আজকে কে হাজিরা নিতে চায় বা রোল কল করতে চায়। তো একটা স্টুডেন্ট বলতে পারে ইটস মি, যদি সে চায় তাহলে সে বলবে ইটস মি। এবং হাজিরা নিতে নিতে যদি কেউ লেট করে প্রবেশ করে তাহলে সে বলতে পারে, সেই স্টুডেন্টটা বলতে পারে আই এম সরি মে আই কাম ইন টিচার, আই এম সরি মে আই কাম ইন টিচার, দুঃখিত আমি কি আসতে পারি? তো টিচার যদি একটু নরম টাইপের হয়ে থাকে বা ভালো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে বলবে ইয়েস প্লিজ ইউ মে গো টু ইউর প্লেস, ইয়েস প্লিজ ইউ মে গো টু ইউর প্লেস, অর্থাৎ দয়া করে আসো এবং তুমি তোমার আসন গ্রহণ করো বা আসনে যেতে পারো। কিন্তু টিচার যদি টেরাবেকা হয় তাহলে সেই ক্ষেত্রে সে বলতে পারে ওয়াই আর ইউ সো লেট, ওয়াই আর ইউ সো লেট, অর্থাৎ তোমার কেন দেরি হলো, দেরি করে কেন এলে? তো ঠিক টিচারের মতোই যদি স্টুডেন্টটাও টেরাবেকা হয় তাহলে সে সেক্ষেত্রে অনেকগুলো অপশন দেখাতে পারে, যেমন বিকজ দ্য বাস ওয়াজ লেট, সে বলতে পারে কারণ বাস লেট করছিল, মানে বাসই দেরি করছিল। আবার বলতে পারে মাই টায়ার গট পাংচার্ড, মাই টায়ার গট পাংচার্ড, অর্থাৎ সে যদি সাইকেলে করে আসে তাহলে সে বাহানা করে বলতে পারে যে আমার টায়ারটা পাংচার হয়ে গিয়েছিল, তাহলে মাই টায়ার গট পাংচার্ড। আবার বলতে পারে আই ওয়াজ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, আই ওয়াজ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। আবার বলতে পারে ওকাপ লেট, অর্থাৎ দেরি করে উঠেছিলাম। কত ধরনের বাহানা সে দিতে পারে দেখো, ওকাপ লেট, দেরি করে উঠেছিলাম। আবার বলতে পারে হ্যাড ট্রাফিক ইন দ্য ওয়ে, হ্যাড ট্রাফিক ইন দ্য ওয়ে, অর্থাৎ পথে ট্রাফিক জ্যাম হয়েছিল, হ্যাড ট্রাফিক ইন দ্য ওয়ে। আবার বলতে পারে বাস কেম লেট, অর্থাৎ বাসই দেরি করে এসেছিল, তার জন্য তার দেরি হয়েছে। সো মেনি অপশনস, ইউ ক্যান চুজ ওয়ান এনি অফ দেম, আই হ্যাভ নো প্রবলেম। এবার আসো কনভারসেশনে ফেরা যাক। তো ধরো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তো টিচার বলছে হু ক্যান টেল মি হোয়াট ডে ইজ ইট টুডে, হু ক্যান টেল মি হোয়াট ডে ইজ ইট টুডে, অর্থাৎ টিচার বলছে যে কে বলতে পারে আজকে কি বার, প্লিজ রেজ ইউর হ্যান্ড, অর্থাৎ সে যেন তার হাতটা উঠায়। তো ধরো সবগুলো স্টুডেন্ট হাত উঠাইছে, তো তাদের মধ্যে টিচার যে কোনো একজনকে জিজ্ঞাসা করে বললো, ধরো তার নাম ধরি বললো যে রবিন স্ট্যান্ড আপ, তো রবিন দাঁড়ায় বললো ইটস সানডে, ইটস সানডে, অর্থাৎ আজ রবিবার। তো টিচার বললো ভেরি গুড সিট ডাউন। তো টিচার আবার জিজ্ঞাসা করলো হোয়াট ডেট ইজ ইট টুডে, হোয়াট ডেট ইজ ইট টুডে, অর্থাৎ আজকে তারিখ কত? তো অন্য আরেকটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করলো, সে বললো ইটস সেপ্টেম্বর 17। ধরো সে আস্তে করে বললো এবং টিচার তার কথা শুনতে পেল না আসলে সে কি বলছে, তখন টিচার বলতে পারে স্পিক লাউডার প্লিজ, স্পিক লাউডার প্লিজ, আই ক্যান্ট হিয়ার ইউ, অর্থাৎ একটু জোরে বলো আমি তোমাকে শুনতে পাচ্ছি না। তো তখন স্টুডেন্টটা আবার বললো ইটস সেপ্টেম্বর 17। এতটুকু তো বুঝেছো তাই না? আর সচরাচর তো ক্লাসে এগুলোই প্রশ্ন করা হয়। তো টিচার আবার জিজ্ঞাসা করলো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, অর্থাৎ তোমরা কি তোমাদের হোমওয়ার্ক করেছো? তো স্টুডেন্ট বললো ইয়েস উই ডিড, ইয়েস উই ডিড, হ্যাঁ আমরা করেছি। তো টিচার এর অ্যান্সার করলো গ্রেট লেটস চেক ইট, ভালো চলো এটা চেক করা যাক আসলে কে কে তোমরা হোমওয়ার্ক করেছো। টিচার আবার বলতে পারে, অর্থাৎ চেক টেক করার পর টিচার বলতে পারে প্লিজ ওপেন ইউর বুকস টু পেজ 20, লেটস রিড আ টেক্সট, প্লিজ ওপেন ইউর বুকস টু পেজ 20, লেটস রিড আ টেক্সট, অর্থাৎ দয়া করে তোমার বইয়ের 20 নম্বর পাতা বের করো এবং লেটস রিড আ টেক্সট, একটা বিষয় আলোচনা করা যাক বা আজকের একটা বিষয় পড়া যাক। তো পড়তে পড়তেই একটা স্টুডেন্ট টিচারকে জিজ্ঞাসা করলো টিচার মে
আই আস্ক ইউ এ কোশ্চেন, অর্থাৎ শিক্ষককে জিজ্ঞাসা করার সময় তোমরা মে দিয়ে সেন্টেন্সটি তৈরি করবে। মে আই আস্ক ইউ এ কোশ্চেন, অর্থাৎ আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তো টিচার বললো ইয়েস প্লিজ। তো স্টুডেন্ট বলছে হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড মিন, হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড মিন, অর্থাৎ ধরো স্টুডেন্ট একটা ওয়ার্ড বের করে টিচারকে বললো যে এই ওয়ার্ডটার মানে কি। তো টিচার বললো লিসেন অ্যান্ড রিপিট আফটার মি, লিসেন অ্যান্ড রিপিট আফটার মি, শোনো এবং আমার সাথে বলো। এনভায়রনমেন্ট, অর্থাৎ স্টুডেন্ট যে ওয়ার্ডটা দেখাইছিল সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, যার অর্থ হচ্ছে পরিবেশ। এবার স্টুডেন্ট বলতে পারে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ রিপিট প্লিজ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ রিপিট প্লিজ, অর্থাৎ স্টুডেন্ট যদি বুঝতে না পারে তাহলে সেক্ষেত্রে সে এভাবে বলতে পারে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝিনি, কুড ইউ রিপিট প্লিজ, আপনি কি দয়া করে এটা আবার রিপিট করবেন বা পুনরায় বলবেন। তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে তুমি আই ডোন্ট গেট ইটও বলতে পারো। এবার স্টুডেন্ট বলতে পারে হাউ ডু ইউ স্পেল ইট, হাউ ডু ইউ স্পেল ইট, অর্থাৎ আপনি এটা কিভাবে বানান করবেন। তো টিচার তখন বলবে স্পেল করবে ENVIRONMENT, বানান করে ব্ল্যাকবোর্ডে লিখবে এবং বলবে প্লিজ রাইট ডাউন, খাতাতে লিখে রাখো। সেক্ষেত্রে বলতে পারে প্লিজ রাইট ডাউন। কিন্তু কোনো একটা স্টুডেন্টের কাছে তার কাছে কলম নাই, তো সেই ক্ষেত্রে সে টিচারকে বলতে পারে এক্সকিউজ মি টিচার, আই ডোন্ট হ্যাভ এ পেন, আই ডোন্ট হ্যাভ এ পেন, অর্থাৎ আমার কাছে কলম নাই। মে আই বরো ফ্রম মাই ক্লাসমেটস, মে আই বরো ফ্রম মাই ক্লাসমেটস, অর্থাৎ আমি কি আমার সহপাঠীদের কাছ থেকে ধার নিতে পারি। তখন টিচার বললো ইয়েস ইউ মে, অর্থাৎ হ্যাঁ তুমি নিতে পারো। তো টিচার এখন ধরো কোনো একটা স্টুডেন্টকে বললো রবিন প্লিজ কাম টু দ্য ব্ল্যাকবোর্ড। তো রবিন ব্ল্যাকবোর্ডে গেল। টিচার তাকে বললো রাইট দ্য ডেজ অফ উইক অন দ্য ব্ল্যাকবোর্ড, রাইট দ্য ডেজ অফ উইক অন দ্য ব্ল্যাকবোর্ড, অর্থাৎ সপ্তাহের দিনগুলো ব্ল্যাকবোর্ডে লেখো। তো রবিন যদি ভালোভাবে লিখে থাকে তাহলে টিচার বলবে ওয়েল ডান, ইউ মে গো ব্যাক টু ইউর প্লেস, অর্থাৎ তুমি তোমার আসনে ফিরে যেতে পারো। এবার ধরো স্টুডেন্টরা ক্লাসে অনেক হইচই করছে, তো সেই ক্ষেত্রে টিচার বলতে পারে বি কোয়াইট, অথবা বলতে পারে কিপ কোয়াইট, স্টপ টকিং অ্যান্ড পে অ্যাটেনশন, স্টপ টকিং অ্যান্ড পে অ্যাটেনশন, অর্থাৎ কথা বলা বন্ধ করো এবং মনোযোগ দাও। স্টপ টকিং এর পরিবর্তে বলতে পারে স্টপ মেকিং নয়েজ। আবার ধরো কোনো একটা স্টুডেন্ট তার পেন্সিল কেসটা ফেলে দিয়েছে, তার ফলে একটা নয়েজ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে টিচার বলতে পারে হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ওয়াজ দ্য নয়েজ, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ওয়াজ দ্য নয়েজ, অর্থাৎ কি হলো, এমন আওয়াজ হলো কেন। তো সেই ক্ষেত্রে কোনো একটা স্টুডেন্ট যে পেন্সিল কেসটা ফেলে দিয়েছে সে বলতে পারে আই এম সরি টিচার, আই ড্রপড মাই পেন্সিল কেস, আই এম সরি টিচার, আই ড্রপড মাই পেন্সিল কেস, অর্থাৎ দুঃখিত টিচার, আমি আমার পেন্সিল কেসটা ফেলে দিয়েছিলাম। টিচার বলতে পারে ইটস ওকে, ঠিক আছে, প্লিজ পিক ইট আপ, প্লিজ পিক ইট আপ, ঠিক আছে এটা তুলো। তো ক্লাস শেষে এখন টিচার বলতে পারে হু ওয়ান্টস টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, তো যে কোনো একটা স্টুডেন্ট বলতে পারে আই ডু, অর্থাৎ আমি চাই। তো এবার আসলে টিচার ক্লাসে কি বলতে পারে, মানে যে ধরনের কথা বলতে পারে সেটা হচ্ছে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, রিড অ্যাটেন্টিভলি। ডোন্ট পুট দ্য ব্যাগ অ্যাট দ্য ফ্রন্ট, ডোন্ট পুট দ্য ব্যাগ অ্যাট দ্য ফ্রন্ট, অর্থাৎ ব্যাগ সামনে রেখো না। রাদার পুট দ্য ব্যাগ অ্যাট দ্য সাইড, রাদার পুট দ্য ব্যাগ অ্যাট দ্য সাইড, বরং ব্যাগটা এক পাশে রাখো। গেট ইন লাইন, লাইনে দাঁড়াও, গেট ইন লাইন বা লাইনে আসো। রিসাইট দ্য পয়েম, কবিতা আবৃত্তি করো, রিসাইট দ্য পয়েম। লাইনটা কাটো, পেন থ্রু দ্য লাইন, পেন থ্রু দ্য লাইন, লাইনটা কাটো, পেন থ্রু দ্য লাইন। এখানে পেন থ্রু হচ্ছে কলম দিয়ে কোনো লাইন কাটা। ড্র এ লাইন, একটা লাইন আঁকো। কাউন্ট আপ টু 100, কাউন্ট আপ টু 100, অর্থাৎ 100 পর্যন্ত গুনে দেখাও বা 100 পর্যন্ত গুনো। রাইট উইথ এ পেন্সিল, পেন্সিল দিয়ে লেখো, রাইট উইথ এ পেন্সিল। ডোন্ট রাইট উইথ এ পেন, কলম দিয়ে লেখো না, ডোন্ট রাইট উইথ এ পেন। অ্যান্সার দিস কোশ্চিন, অ্যান্সার দিস কোশ্চিন, এই প্রশ্নের উত্তর দাও। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড, আমি যা বলেছি সেটা কি তোমরা বুঝতে পেরেছো। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড। স্টুডেন্ট যদি বুঝতে না পারে তাহলে সেক্ষেত্রে সে বলবে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবার ধরো কোনো স্টুডেন্ট সে বাইরে যেতে চায় বা ওয়াশরুমে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে সে প্রশ্ন করবে, অর্থাৎ টিচারকে প্রশ্ন করবে মে আই গো টু দ্য ওয়াশরুম, মে আই গো টু দ্য ওয়াশরুম, অর্থাৎ আমি কি ওয়াশরুমে যেতে পারি। তো টিচার যদি তাকে না যেতে দেয় তাহলে সেক্ষেত্রে সে বলতে পারে রিমেইন সিটেড, রিমেইন সিটেড, অর্থাৎ বসে থাকো, কোথাও যাওয়ার দরকার নেই। এবং পরিশেষে টিচার বলতে পারে আর দেয়ার এনি কোশ্চেন্স, আর দেয়ার এনি কোশ্চেন্স, অর্থাৎ কারো কি কোনো প্রশ্ন আছে বা কারো কি কোনো কিছু জিজ্ঞাসা করার আছে, আর দেয়ার এনি কোশ্চেন্স। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক। শরীরটা তেমন একটা ভালো নেই, আই এম নট সো ওয়েল, তবুও তোমাদের জন্য ভিডিওটা করেছি। কেউ একজন বলেছিল ভিডিওটা করতে, তার জন্যই তার রিকোয়েস্টটা রেখেছি, এর বেশি কিছু না। তাছাড়াও আজকের ব্যাড নয়েস অনেক, এই ব্যাড নয়েসের মধ্যে শরীরটাও তেমন ভালো নেই, খুব অসুস্থ, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তবেই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো করবেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।